আপনি জানেন কি, আপনার রিজিকের সেই শেষ দানাটি পর্যন্ত আপনার কাছে না পৌঁছানো পর্যন্ত মৃত্যুও আপনাকে স্পর্শ করবে না। এমনকি পাহাড়ের গুহায় বন্দি থাকা একটা পিঁপড়েও না খেয়ে মরে না, কারণ তার মালিক আর কেউ নয়, স্বয়ং আল্লাহ। আজ আপনাদের শোনাবো এমন এক মানুষের গল্প, যার পকেটে ছিল না কোনো পয়সা, ঘরে ছিল না একদানা খাবার, কিন্তু কলিজায় ছিল পাহাড় সম ঈমান। ধৈর্য আর বিশ্বাসের এই অগ্নি পরীক্ষায় সে কি জয়ী হতে পেরেছিল? চলুন তাহলে অতল সে বিশ্বাসের গভীরে হারিয়ে যাই। বহু বছর আগের কথা, এক ছোট জনপদ, যেখানে পাহাড়ের কোল ঘেঁষে বয়ে চলত ছোট এক নদী। সেই গ্রামে বাস করত আহমাদ নামে এক যুবক। আহমাদের সংসার বলতে ছিল তার বৃদ্ধা মা আর তার ছোট একটি বোন। আহমাদ ছিল খুবই পরিশ্রমী, কিন্তু তার ভাগ্য যেন কিছুতেই সুপ্রসন্ন হচ্ছিল না। কয়েক মাস ধরে তীব্র খরা চলায় গ্রামে দিনমজুরির কাজও বন্ধ হয়ে গিয়েছিল। ঘরে যেটুকু সঞ্চয় ছিল তাও ফুরিয়ে এসেছে। তাই 3 দিন ধরে আহমাদের ঘরে চুলো জ্বলে না। বোনটা খিদের জ্বালায় কুঁকড়ে আছে, আর মা জায়নামাজে বসে দুফোঁটা চোখের জল ফেলছে আর বিড়বিড় করে বলছেন, হে রিজিকের মালিক, তুমি ছাড়া তো আমাদের আর কেউ নেই। আহমাদ ভোরবেলা লাঠিটা হাতে নিয়ে ঘর থেকে বের হলো এই আশায় যে যদি কোনো কাজ জোটে। তার চোখ দুটো কোটরে ঢুকে গেছে, শরীরটা ক্লান্তিতে ভেঙে আসছে। সে নদীর পাড় ধরে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসলো। তার কানে বাজছিল আহমদের সেই কথাগুলো, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, কিন্তু ক্ষুধার জ্বালা বড়ই কঠিন। আহমদ আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, হে আল্লাহ, আমি তো তোমার কাছে বিলাসিতা চাই না, শুধু এক মুঠো অন্নের ব্যবস্থা করে দাও, যাতে আমার পরিবার বেঁচে থাকতে পারে। হঠাৎ চেয়ে দেখলো নদীর ওপারে এক বিশাল কাফেলা যাচ্ছে। মূল্যবান দামি কাপড় আর উটের পিঠে দামি আসবাবপত্র দেখে বোঝা যাচ্ছিল তারা অনেক বড় সওদাগর। আহমদ ভাবল, যদি সেখানে গিয়ে একটুখানি সাহায্য চায়, তাহলে হয়তো আজকের দিনটা কোনোভাবে কেটে যাবে। অতি কষ্টে নদী পার হয়ে সে কাফেলার কাছে পৌঁছালো, কিন্তু সেখানে গিয়ে সে যা দেখলো তা তার জীবনে এক নতুন মোড় নিয়ে গেল। কাফেলার প্রধান সওদাগর এক বৃদ্ধ লোক। তিনি তার কর্মচারীদের নির্দেশ দিচ্ছিলেন এক বস্তা গম নিচে ফেলে দেওয়ার জন্য। গমগুলো একটু নষ্ট হয়ে গিয়েছিল। আহমদ দৌড়ে গিয়ে বলল, হুজুর, এই গমগুলো ফেলে দেবেন না, এগুলো দিয়ে আমার পরিবারের কয়েকদিনের খাবার হয়ে যাবে। সওদাগর আহমদের দিকে তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকিয়ে হেসে বললেন, এই পচা গম নিয়ে তুমি কি করবে? তার চেয়ে বরং এই নাও একটি স্বর্ণমুদ্রা। সওদাগর তার পকেট থেকে একটি স্বর্ণমুদ্রা বের করে আহমদের দিকে ছুঁড়ে মারলেন। মুদ্রাটি বালির মধ্যে গিয়ে পড়ল। আহমদ নিচু হয়ে সেটা কুড়াতে যাবে, তখনই এক বিশাল ঈগল পাখি আকাশ থেকে এসে ছু মেরে সেই স্বর্ণমুদ্রাটি নিয়ে চলে গেল। সওদাগর অবাক হয়ে তাকিয়ে রইলেন। আহমদ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকলো। সওদাগর বিরক্ত হয়ে বললেন, তোমার নসিবই খারাপ, যাও এখান থেকে, দূর হও। আহমদ মাথা নিচু করে আবার সেই নদীর পাড়ে ফিরে এলো। তার চোখ ফেটে যাচ্ছিল, চোখ ফেটে জল আসছিল। সে ভাবলো, আল্লাহ কেন এমন করলেন আমার সাথে? আমার খুব দরকার ছিল এই মুদ্রার। সে হতাশায় ভেঙে পড়ছিল, কিন্তু পরক্ষণই তার মনে হলো, আল্লাহ তো কখনো অকারণে কিছুই করেন না। তিনি হয়তো এর চেয়েও বড় কোনো পরীক্ষা নিচ্ছে। সে আর বাড়িতে ফিরতে পারছিল না খালি হাতে। বোনের করুণ মুখ আর মায়ের শুকনো ঠোঁট তাকে বারবার তাড়া দিচ্ছিল। সে বনের অনেক গভীরে ঢুকে পড়ল শুকনো কাঠ কুড়াতে। যদি কাঠ বিক্রি করে সামান্য কিছু পয়সা পাওয়া যায়। সে বনের অনেক ভিতরে যেতে যেতে লক্ষ্য করল অদ্ভুত এক নীরবতা চারদিকে। হঠাৎ সে একটি ঝোপের আড়ালে ধস্তাধস্তির শব্দ শুনল। কাছে গিয়ে দেখলো সেই ঈগল পাখিটি একটা ছোট্ট গর্তের ভিতর ডানা ঝাপটাচ্ছে। আহমদ সাবধানে এগিয়ে গেল। দেখলো গর্তের ভিতরে একটি অন্ধ সাপের বাচ্চা মুখ তুলে আছে। পাখিটি ওই স্বর্ণ মুদ্রাটি সাপের বাচ্চার সামনে ফেলে দিয়েছে
এবং নিজের চঞ্চু দিয়ে পাহাড়ের এক কোণ থেকে বৃষ্টির জমানো পানি এনে তাকে পান করাচ্ছে। দৃশ্যটি দেখে আহমাদের শরীরের পশম খাড়া হয়ে গেল। সে বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। যে আল্লাহ বনের গভীরে এক অন্ধ সাপের রিজিকে ওই স্বর্ণ মুদ্রাকে ওসিলা হিসেবে ব্যবহার করতে পারেন এবং একটি পাখিকে দিয়ে তার সেবা করাতে পারেন, সেই আল্লাহ কি তার বান্দাকে না খাইয়ে রাখবেন? আহমদের দু চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। সে বুঝতে পারল রিজিক দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। কার রিজিক কোথায় লেখা আছে তা আমরা জানি না। ওই স্বর্ণ মুদ্রাটি তার জন্য ছিল না, ছিল ওই অসহায় অন্ধ প্রাণীটির জন্য। সে সেজদায় লুটিয়ে পড়ল, কান্নার সুরে বলতে লাগলো, হে দয়ালু প্রভু, আমি গুনাহগার, আমি তোমার কুদরত বুঝতে পারিনি। তুমি যেভাবে খুশি আমাকে রাখো, আমি তাতেই সন্তুষ্ট। আহমদ যখন সেজদা থেকে উঠল, তার মনে অদ্ভুত এক প্রশান্তি কাজ করছে। সে তখন আর ক্ষুধার কথা ভাবছিল না, সে অনুভব করছিল এক অপার্থিব শক্তি। সে ফিরে যাওয়ার জন্য পা বাড়ালো। ঠিক তখনই বনের এক ঝোপের ভিতর থেকে একটা উজ্জ্বল আলো তার চোখে লাগলো। সে কৌতূহলী হয়ে ঝোপটা সরাতেই দেখলো সেখানে পুরনো আমলের একটা মাটির কলসি অর্ধেকটা মাটির নিচে ডেবে আছে। কলসিটির মুখ ভাঙা, আর সেখান থেকে উকি দিচ্ছে পুরনো রূপার মুদ্রা। আহমদ ভয়ে ভয়ে কলসিটা বের করে আনলো, আর দেখলো সেটা ভর্তি মোহর আর রূপার মুদ্রা। সে বুঝতে পারলো এটা তার ধৈর্যের ফল। আল্লাহ তাকে পরীক্ষা করতেছেন, এবং যখন সে পূর্ণ আস্থা রেখেছেন তখনই তার জন্য কুদরতি দরজা খুলে দিয়েছেন। সে দ্রুত কলসিটা কাপড়ে পেঁচিয়ে নিয়ে বাড়ির দিকে দৌড়াতে লাগলো। পথে যেতে যেতে সে ভাবছিল, মানুষের অভাব তো সাময়িক, কিন্তু আল্লাহর ভান্ডার চিরস্থায়ী। সে বাড়িতে পৌঁছে দেখলো তখনও তার মা জায়নামাজে বসা। আহমদ কলসিটা মায়ের সামনে রেখে ডুকরে কেঁদে উঠল। সে মাকে পুরো ঘটনা শোনালো। মা দু হাতে তুলে মোনাজাত করলেন, হে আল্লাহ, তুমি মহান, তুমি তোমার বান্দাকে কখনো নিরাশ করো না। কিন্তু গল্পের এই সমাপ্ত শেষ নয়। সেই রাতে আহমদ যখন ঘুমাচ্ছিল তখন সে স্বপ্নে এক বুজুর্গ ব্যক্তিকে দেখল। তিনি তাকে বলল, হে আহমদ, এই সম্পদ তোমার একার নয়, আল্লাহ তোমাকে দিয়েছেন যেন তুমি অন্যদেরও সাহায্য করতে পারো। মনে রেখো, রিজিক কখনো কমে না দান করলে, বরং বাড়ে। ঘুম থেকে উঠে আহমদের সংকল্প আরো দৃঢ় হলো। সে ঠিক করলো সে কেবল নিজের পরিবারের অভাব দূর করবে না, সে পুরো গ্রামের চিত্র বদলে দেবে। কিন্তু গ্রামেরই কিছু লোভী মানুষ যখন এই সম্পদের কথা জানতে পারলো, শুরু হলো অন্য এক ষড়যন্ত্র। এই ঈমানের পথে দ্বিতীয় পরীক্ষা ছিল তার আরো কঠিন, যা তার আপনজনদের জীবনও সংকটের মধ্যে ফেলে দিয়েছিল। আহমদের এই ঈমানের কঠিন দ্বিতীয় পরীক্ষার গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আগামীকাল ঠিক একই সময় দ্বিতীয় পর্ব আসছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।